আবার সেই পুরনো জায়গা, পুরনো ব্যাকগ্রাউন্ড। তো চলো, হ্যালো 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 এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা একটা আমার বন্ধুদের নিয়ে ভাই কন্ট্রোভার্সি করব। কলকাতায় কিছু বন্ধু বান্ধব আছে যাদের সহ্য হচ্ছে না আমি এই বাড়িতে এসেছি। ওরা ভাই আমাকে বলেই চলেছে, কবে যাবি কবে যাবি কবে যাবি, কোথায় ভাই? আফগানি থেকে যেই রত্নরা এসছেন তাদের দেখার জন্য, বলছে ভাই খাসা মাল, মারাত্মক মাল, চল ভাই কি চোখের সুখ নেব। ভিডিওটা আমি এই জন্য করছি, আমি জানি আমার মতন আমার যে কটা বান্ধবী আছে তাদের মতন অনেক 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 মেয়ে আছো তোমরা, যারা এরকম আফগানি মজা নেওয়ার জন্য, চোখে দেখার জন্য খুব যাওয়ার ইচ্ছা, কিন্তু তারা ওদেরকেও বলতে পারিনি, খিল্লি মেরে আনছি, হ্যাঁ ভাই যাবো যাবো, দাঁড়া ভাই এখানে আছি, যেভাবে ইগনোর করা যায় করে নিয়েছি। বাট একটাই কথা, আমার এই ভিডিওটা থ্রু আমার সমস্ত, দাঁড়াও এটা অফ করি, আমার সমস্ত বান্ধবী প্লাস যারা এই রকম আফগানি মাল দেখে নয়ন সুখ নিতে চাইছো, তাদেরকে একটা অ্যাডভাইস দেবো, ক্ষমতা থাকলে ওই আফগানি মালগুলোর সাথে বেরিয়ে যাও তো ইন্ডিয়া ছেড়ে, গিয়ে দেখো ওখানে মেয়েদেরকে ঠিক কতটা স্বাধীনতা, কতটা সম্মান, কতটা ভালোবাসা দিয়ে রাখা হয়, যাদেরকে নিয়ে আমরা এত বেশি পুরো জান্নাত, পুরো সুন্দর ভিডিও চোখে এসেছে। প্লাস আমার বন্ধুবান্ধব তোরা যারা আছিস, তোদের জন্য, সবার জন্য বলছি ভাই, ছোট বড় যতজন আছে যারা ভাবছে ওফ ছেলেগুলো কি সুন্দর দেখতে, ও মাই গড ছেলেটা এরকম হলে ওর এটা এরকম হবে, এই যে ম্যাটারটা না, অ্যাকচুয়ালি ওদের সাথে গিয়ে ঘর করো, দূর থেকে দেখতে ভালো লাগে যে সমস্ত মেয়েরা ওদের ঘর করে, ওদের সাথে থাকে, ওখানকার মেয়েদের স্বাধীনতা, ওখানকার মেয়েদের ওপর অত্যাচার, ওখানকার মেয়েদেরকে কত রকমভাবে ডমিনেট করে রাখা হয় কল্পনার বাইরে। আমরা ইন্ডিয়ানস, আমরা অ্যাটলিস্ট লাকি যে আমাদের ওপর এরকম কিছু হয় না। আমরা এই ইন্ডিয়ান মেয়েরা অনেক বেশি স্বাধীনতা। আফগানিস্তান যেসব ছেলেদের দেখে ফ্যান্টাসি করছো তোমরা, যারা ভাবছো ওফ কি হ্যান্ডসাম, ও মাই গড, আমি তো আবার রিলস দেখলাম স্বর্গ, এখানে স্বর্গ আছে, তো এই স্বর্গের যে তোমাদের কাছে যারা অপ্সরা মনে হচ্ছে, স্বর্গের ছেলেরা তো অপ্সরাই বলে, তো যারা ওরকম এঞ্জেল টাইপের রয়েছে, এরা যে কতটা এঞ্জেল মেটেরিয়াল, এদের রিয়েল ফ্যাক্টটা যখন দেখবে, একটু গুগল করে নাও, এখন এআই চলে এসেছে, সার্চ করলে বুঝতে পারবে, মনে হবে না ওদের জুতো দিয়ে দিয়ে মারি। বিলিভ মি, আমি যেতাম, আমি সত্যিই যেতাম, যদি আমি এমনি অ্যাওয়েই ঘুরে আসতাম, ট্রেড ফেয়ারে গিয়ে ঘুরে আসলে আমারও ভাল লাগতো। আমি শুধু জিদ করে যাইনি, আমাকে এতবার বলা হয়েছে চল ভাই ভালো মাল আছে, নয়ন সুখ নেবো, মজা হবে, উফ কি দেখতে। তারপর কিছু রিলস দেখলাম ভাই, নয়ন সুখ তো দূর কি বাত, মুখগুলো দেখে মনে হচ্ছে জুতো দিয়ে মারি। মেয়েদের ওপর অত্যাচার, মেয়েদের ডমিনেট করা, ছোট করা, এদের মানসিকতাই এত ছোট, কল্পনার বাইরে। ওখানকার মেয়েদের কত কি বলবো, 24 ঘন্টা বোরখা পরে থাকতে হয়। বিয়ের কথা তো ছেড়েই দাও, ওরা যা ইচ্ছা তাই করতে পারে, যেভাবে মেয়েদের ওপর ফিজিক্যালি যে নির্যাতন করে, কিছু মুভি দেখলেও তোমরা জ্ঞানগুলো পাবে। আমার মনে হয় কারোর মধ্যে ন্যূনতম সেন্স বা জ্ঞান থাকলে আজকে এই আফগানি যে ছেলেগুলো আছে এদেরকে নিয়ে এত মজা নিতে পারতে না। সিরিয়াসলি, আমরা মেয়েরা অনেক কিছু পারি, ভালো জিনিস নিয়ে দেখো না, শুধুমাত্র একটা জায়গায় আজকে কাশ্মীরি কিছু ছেলে চলে আসলেও তোমরা এরকম করবে। আজকে সেম জিনিসটা যদি ওই ছেলেগুলো আমাদের ইন্ডিয়ান মেয়েদেরকে নিয়ে বলতো কেমন লাগতো? যদিও ওরা বলবে না, কারণ ওদের ওখানকার ছেলেরাও যেমন সুন্দর হয়, মেয়েরাও ঠিক ততটাই সুন্দর। সো এই যে মনে হচ্ছে না যে ভীষণ দামি জিনিস, এত সুন্দর দেখতে, এত সুন্দর, এত ভালো, এত হ্যান্ডসাম, একদম নয়। ওদের মানসিকতা ততটাই খারাপ, যতটা সুন্দর দেখতে ততটাই বাজে নিচু মানসিকতা আছে। আর ওরা যে কত রকম কিছু করে বেড়াচ্ছে, জাস্ট নো আইডিয়া। যারা ওদের জালে ফেসে একটা কিছু করেছে তারাই জানে যে কি কি ফেস করতে হয়। সো এই নোংরামিগুলো বন্ধ করো, সেন্সটা নিয়ে আসো, কাজের কাজ দেবে। আজকে অনেক ইন্ডিয়ান
মেয়েরা অনেক কিছু করছে, আমরা ইন্ডিয়ানসরা অনেক দূর এগিয়ে গেছি, সেগুলো নিয়ে দেখো। চারপাশে এইভাবে আগুনে পুড়িয়ে মেরে দেওয়া হচ্ছে, আমাদের হিন্দু সনাতন ধর্মকে নিয়ে এরকম করা হচ্ছে, এগুলো নিয়ে ভাবো, কাজে দেবে। আফগানিস্তান ওই মালগুলোকে নিয়ে মাথায় তুলে নাচার মতন কিছু হয়নি গুরু। আশা করি আমি বোঝাতে পারলাম। আমার যত বন্ধুবান্ধব আছে তোদেরকেও বোঝাতে পারলাম, বাকি ওদের মতন যারা মেন্টালিটির তোরা মানুষ আছিস তোদেরকেও বোঝাতে পারলাম। কেউ না কেউ আমার থেকে ছোটই হবি, বড়ও হতে পারিস, তুই বলেই বললাম, বন্ধু সব বয়সেই তুই বলা যায়। এদেরকে নিয়ে ম্যাডনেস হওয়ার মতন কিছু নেই। আমাদের ইন্ডিয়াতে অনেক সুন্দর সুন্দর ছেলে আছে, তাদের দেখ ভাই, তাদের সাথে প্রেম কর, বিয়ে কর, ভালো থাক। আর ছেলে দেখলেই এত জিভ দিয়ে লাল টপকানোর মতন কী হয়েছে আমি বুঝতে পারছি না। মানে ছেলেরা যদি এই সেম জিনিসটা করে তখন ঠিক কেমন লাগতে পারে তোমাদের মামনি, এই জন্যই বোঝো না। নিজেদের সম্মান নিজেদের রাখতে শেখো। আজকে এতগুলো মানে ওই ছেলেগুলোকে নিয়ে এত কিছু করা হচ্ছে, ওই ছেলেগুলো যদি কোনো মেয়েকে গায়ে হাত দিয়ে দেয় তখন হয়ে যাবে ওই ছেলেগুলো করেছে। কিন্তু মেয়েগুলো যে আগেই এরকম নোংরামি করে বসে রয়েছে সেটা তখন কারোর মাথায় আসবে না, তখন আমরা সবাই রাস্তায় নেমে যাব একটা মেয়ের জন্য। কিন্তু 10টা মেয়ে যে নোংরামি করে নেয় তারপর যে একটা ছেলে, ভদ্র ছেলে মেয়ের ওপর হাত মারতে আসে, সেটা আমরা খুব কম বুঝি। নিজেদের সম্মান নিজেরা বজায় রাখো, বিকিয়ে দিও না। চলো, লাভ ইউ অল, বাই, টেক কেয়ার। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুস্থ মেন্টালিটি নিয়ে থাকো, ভালো মেন্টালিটি নিয়ে থাকো, নোংরা মেন্টালিটি থেকে দূরে থাকো। আর নিজেদের সনাতন ধর্মের প্রত্যেকটা মানুষকে বলছি একজোট হও, এটা এখন সময় চলে এসেছে।